আজকে সূর্যের এই অসহনীয় তাপে চিন্তা করলাম তেঁতুল মাখাবো। তারপরে বাসা থেকে নিয়ে আসলাম একদম গাছ পাকা 2টা তেঁতুল। আর তেঁতুল মাখানোর কথা মনে পড়লেই প্রথমেই আমাদের সবার মাথায় আসে লেবুর পাতা, কারণ লেবুর পাতা দিলে তেঁতুল মাখার ঘ্রাণ এবং টেস্ট দুইটাই বেড়ে যায়। তারপরে নিয়ে নিলাম একটা ধনিয়া পাতা, শুধু ঘ্রাণের জন্য দিয়ে দিলাম। তারপরে সবগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ময়লাগুলো সারিয়ে তারপরে টুকরো টুকরো করে তেঁতুলের ভিতরে দিয়ে দিলাম। তারপরেই দিলাম মরিচ, 2টা তেঁতুলের সাথে 2টা মরিচ, সেই ঝাল। আর ঝাল যদি একটু বেশি না হয় তাহলে খেয়ে মজা পাওয়া যাবে না, তাই একটু মরিচটা একটু বাড়াই দিলাম, দিয়ে সবগুলোকে একদম ভালো করে সারিয়ে মাখাই নিলাম, কারণ ভালো করে না মাখাইলে মজা হবে না, যত মাখাবো তত মজা। তারপরে দিয়ে দিলাম লবণ, আর লবণটা না দিলে তো হবেই না, লবণ হলো সবার প্রথমে। লবণটা দিয়ে তারপর আবার একটু মাখাই নিলাম, যাতে সবগুলো একসাথে ভালো করে মিক্সড হয়ে যায়। আর লবণের যে সাদা সাদা দানাটা দেখা যাচ্ছে এটা যাতে না দেখা যায়, যতক্ষণ এটা না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমার এটা মাখাইতে হবে। পরে সবগুলোকে একদম ভালো করে আবার মাখাই নিলাম। মাখানোর পরে এখন হলো খাওয়ার পালা। খাওয়ার জন্য আমি বাটিটা নিয়ে প্রস্তুত, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ক্যামেরাম্যান নাই, তাই নিজের পায়ের উপরে রেখে এক হাত দিয়ে ক্যামেরা ধরে তারপরে খাইতে হবে। রোদের এই অসহনীয় তাপের মধ্যে তেঁতুল মাখা খাওয়ার মজাটা সেই, এটা সবাই বুঝবে না, ঠিক আছে? তারপরে তেঁতুল মাখাটা সেই মজা হয়েছে বলে আঙ্গুলটা চেটে পুটে খাইলাম, কিন্তু ঝাল যা হয়েছে, ঝাল খাওয়ার পর আমার যা অবস্থা এই দেখেন আপনারা।